সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট, পুষ্টিবিদ নুসরাত দীপা আপু। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। রোজায় চেষ্টা করতেছি ফিট থাকার জন্য। আপনাকে অনেক ফিট লাগছে। চেষ্টা করতে হবে, এটা আমরা সবসময় সবার প্রতি আমাদের একটা প্রত্যাশা থাকে যে রমজানে আমরা যেন রোজা রেখেও সুস্থ থাকতে পারি। অবশ্যই। তো আপনার ফিটনেসের রহস্য জানবো, সাথে আমার রেসিপিও দেখবো ইনশাআল্লাহ। তো আজকের রেসিপির নাম হচ্ছে বিফ তাওয়া ফ্রাই। বিফ তাওয়া ফ্রাই আমি করব। আমি তো জানি যে আপনি বলতে পারেন যে কেমন না কেমন হবে। আপনার সামনে একটু নার্ভাস হোক, আর নিউট্রিশনিস্ট দাঁড়িয়ে আছে, আমি যদি একটু বেশি জিনিস দিয়ে দিই বলবেন হেলদি হলো না। না, আজকে আমার মনে হয় খুব ফ্লেক্সিবল ওয়েতে আপনি আচ্ছা। আপনার মতো করে রান্না করেন। হ্যাঁ। শুধু রিকোয়েস্ট থাকবে আমরা খুব ওভার কুকিং সেটা করব সেটা না, করবো না। এবং তেল যেটা আমরা ব্যবহার করব খুব সীমিত পরিমাণে। কিন্তু আমি জানি আমাদের যে তেলটা আমরা এখানে রান্নায় ব্যবহার করছি ভেরি গুড। সেটাই, আমাদের তেলটা কিন্তু হেলদি। কিভাবে? আমাদের সয়াবিন তেল ফ্রেশের, সেটা ফোর্টিফাই করা আছে উইথ ভিটামিন এ, অ্যান্ড সাথে আছে ওমেগা 3 আর ওমেগা 6। এটা সম্পর্কে আপনি তো দর্শকদেরকে কিছু বলতে পারেন। ডেফিনেটলি আমরা সবসময় চাই যে আসলে এই ছোট ছোট কিছু বিষয় যদি আমরা জানতে পারি, এটা আমাদের লাইফটাকে অনেক ইজি করে ফেলবে। আমাকে জানতে হবে যে কোন খাবারটা খেলে আমি গুড ফ্যাট আমার বডিতে আমি নিয়ে আচ্ছা। আসতে পারবো, যেমন ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো। রাইট। ওভারঅল গুড ফ্যাট হিসেবে আমরা কাউন্ট করি, এবং স্পেশালি যারা কার্ডিয়াক পেশেন্ট তাদের জন্য চমৎকার কাজ করে, আমাদের স্কিন হেলথের জন্য কিন্তু খুব ভালো। ওকে, তাহলে তো আমি যে ফ্রেশের তেল বাসায়ও কিন্তু ব্যবহার করছি। আমাদের যে রান্নাবান্না থাকে, দেশীয় রান্নাবান্না, সব কিছুতে কিন্তু তেলটা আমাদের মাস্ট। আমরা প্রতিটা মানুষেরই উচিত 6 থেকে 7 বা 5 থেকে 6 চা চামচ পর্যন্ত তেল প্রতিদিন ইনটেক করা। ওয়াও। সো তেলেরও কিন্তু ফাংশন আচ্ছা। আছে আমাদের বডিতে। সো উইদাউট অয়েল খাবার খাওয়াটা খুব ক্রেডিটের কিছু না। ও ওয়াও, তাহলে তেলটা যে এমনি এমনি তো আসলে আবিষ্কৃত না। হয়নি। তেলটা আবিষ্কৃত হয়েছে বিকজ ইট হ্যাজ সাম বেনিফিট। এক্স্যাক্টলি। ওকে, নাইস, ভেরি নাইস। আমাদের রেসিপিটা অনেক শর্ট, তো আমরা Okay. শুরু করে ফেলি। আমরা এরকম একটা প্যান নিব। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। চুলাটা ধরিয়ে দিলাম। উপকরণ খুবই সিম্পল আপু আজকে, যেহেতু বললাম রেসিপিটা শর্ট। আজকে বিফ ছোট ছোট পিস করা আছে, পেঁয়াজ রিং করে স্লাইস করা, এখানে আছে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, চাইলে সবুজ ক্যাপসিকাম নেওয়া যেতে পারে, টমেটো কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, এখানে আবার হলুদ ক্যাপসিকাম আছে, আদা রসুন বাটা, আর এখানে ফ্রেশের মানে মাংসের মশলাটা আছে। তো মাংসের মশলাটা দিলে আমাদের আর অন্য কোনো মশলার দরকার হলো না। একসাথে আমরা পুরো একদম। মশলাটা পেয়ে যাচ্ছি। তো আমরা স্টার্ট করি। আমাদের চুলা ধরিয়ে দিয়েছি, একটু তেল তেলটা লাগবে। দিবেন। জি, এর সাথে ফার্স্ট এখন কি যাবে? ফার্স্ট থেকে আমি বিফটা দিয়ে দিতে পারি। আমি তো এখন পর্যন্ত জানি না রেসিপির পেছনে কি আছে। না, আমরা তেলে বিফটাই আগে দিব। আচ্ছা, বিফটাকে তো আমরা বোনলেস করে নিই। বোনলেস করে নিয়েছি। বিফটাকে আগে একটু ফ্রাই করে নিব হালকা তেলে, এরপরে আমি মশলাগুলো সব দিয়ে দিব। যেহেতু বিফ বটি ফ্রাই, তো বটি ছোট ছোট আকারে কাটা। হ্যাঁ, right. আচ্ছা, এর সাথে কি যাবে? সামান্য একটু লবণ দিয়ে দিব প্রথমে, তাহলে বিফটা একটু সফট হয়ে যাবে। আমরা বিফ কিন্তু যদি কাটটা ঠিক থাকে তাহলে বিফ কিন্তু খুব একটা যে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে ওরকম না। বিফের স্টেক যখন আমরা খাই তখন কি হয় যে 10 মিনিটের মধ্যে ওটা হয়ে যায়। ওটা কিভাবে হয়? এটা কোনো ম্যাজিক না। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডিরেক্টলি তেল দিয়ে আপনি ভেজে নিচ্ছেন। অনেকে যেটা করে যে একটু তাড়াতাড়ি রান্নার জন্য পানি দিয়ে আগে থেকে সেদ্ধ করে সেদ্ধ করে দেয়, নেয়। পানিটাকে ফেলে নেয়। দিচ্ছে। তো এই পানি যে ফেলে দিচ্ছে, যে পানির সঙ্গে গেলে সব ধরনের নিউট্রিয়েন্টও চলে যাচ্ছে। হয়তো আমি বিফটা পাচ্ছি যে আচ্ছা। সফট, তার সব ধরনের ভিটামিনস এবং Right. বি ভিটামিন স্পেশালি আয়রন প্রত্যেকটা জিনিসটা চলে যাচ্ছে। অবশ্যই অনেকে ভেজিটেবল স্টার ফ্রাই করে, তখনও পানিটা ফেলে দেয়। তো আমিও অ্যাজ আ মানে শেফ বলতে পারি যে না, অল্প পরিমাণ পানি দিবেন, অথবা পানির যে পাতিল সেটার উপর একটা স্টিমার দিয়ে স্টিম করে নেবেন। এর সাথে চলে যাবে আমাদের আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর আমাদের যে মাংসের মশলা 2 চা চামচ পরিমাণ।
যাবে চিলি ফ্লেক্স। এখন আমরা একটু ঢেকে দিই এটা, হ্যাঁ, আর ঢেকে দিয়ে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমাদের বিফ সিদ্ধ হতে হতে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। থাকবেন ফ্রেশ হেলদি ইফতারের সাথে, কোথাও যাবেন না। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। দর্শক, আমাদের বিফ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দেখি কি অবস্থা। একদম আপু দেখেন সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা টাইপেরও টেক্সচার চলে আসছে। হ্যাঁ, সুন্দর আসছে। আচ্ছা, এর সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম কি শরীরের জন্য ভালো আপু? মানে এটা যদি আপনি আমাকে বলেন যে এটার গুণাগুণ বলতে, আমি মনে বলে শেষ করতে পারবো না। টমেটো কুচি স্পেশালি হচ্ছে যে রেড কালার যে ক্যাপসিকাম, যারা একটু ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা কিছুদিন পর একটু সিক হয়ে যায়, উইক ফিল করে, তারা কিন্তু একটু রেগুলার বেসিসে তাদের মিলে যদি ক্যাপসিকামটাকে ইনক্লুড করতে পারে, তাদের কিন্তু ইমিউনিটি বুস্টার হবে। ও আচ্ছা, এটা আমি জানতামই না। কাঁচামরিচ, ভিটামিন সি আমরা জানি শুধুমাত্র লেবুকেই কল্পনা করি, বাট ভিটামিন সি রিচ কিন্তু এটা। তো কাঁচামরিচ অনেকে বলে যে ভাতের সাথে আমি 4-5টা করে কাঁচামরিচ খাই, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ গ্রিন করে কাটা একদম লাস্টে। তো আমার বিফ বটি ফ্রাই ডান। বুঝছেন কত সহজে আমরা কত কম টাইমে একটা কি বলবো স্পেশাল আইটেমে কিন্তু এটা অনেক। এটা টেবিলে থাকলে আমার মনে হয় অন্যরা অন্য কোনো কিছু ধরবে না। আই থিঙ্ক এই যে আপনি স্পাইসি একটা ফ্লেভার, যেমন ক্যাপসিকাম, দেন হচ্ছে আমরা কাঁচামরিচ ইউজ করলাম, এবং লাস্টের দিকে পেঁয়াজের ফ্লেভারটা অসাধারণ লাগছে। তাহলে আমরা সার্ভিং ডিশ নিয়ে আসবো। এই বিফ বটি ফ্রাই আমার মনে হয় প্যান থেকেই খাওয়া শুরু করে দিবে সবাই। এমন একটা ডিশ হয়েছে যেটা নানের সঙ্গেও খেতে পারবো, নর্মাল রুটির সাথে খেতে পারবো, পরোটার সাথে খেতে পারবো, অ্যাজ ওয়েল পোলাও তো আছে। আপু, তৈরি হয়ে গেল স্পেশাল বিফ বটি ফ্রাই আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রান্না করতে করতে আমি ডিসাইড করে ফেলেছি, এটা আমাকে না দিলে আমি বলবো যেটা আমি খেতে চাই। ইফতারের তো আমাদের অনেকটুকু সময় বাকি আছে, আমরা তো ইফতার করব, তো একটু বসি। দর্শক, তাহলে দেখে আসি এই বিফ বটি ফ্রাই তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। বিফ তাওয়া ফ্রাই উপকরণ: গরুর মাংস, পেঁয়াজ রিং কাটা, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, রেডি মিট মশলা, ধনেপাতা, পুদিনা পাতা, লবণ, লেবু, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আপনি তো অনেক সুনাম করলেন আমার রান্নার। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, রোজায় কত গ্লাস পানি খাওয়া উচিত? কারণ আমরা পানিটা ইউজুয়ালি মিস করে যাই। খুব মিস করে, এবং রোজায় সব থেকে এটাকে বলি আমরা নীরব সংকট, মানে ডিহাইড্রেশন কিন্তু আমাদের মধ্যে বেশি দেখা দেয়। বিশেষ করে মেয়েদের কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। রমজানে সেটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। সো মেল ফিমেল যেটাই হোক, বাচ্চারা হোক, সবাইকে কিন্তু রোজা রেখে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, মিনিমাম 1 থেকে 1.5 লিটার। অনেক সময় দেখা যায় যে শুধু শুধু পানি না খেতে ইচ্ছা করে না। সো পানির অল্টারনেটিভ আমরা ডাবের পানি খেতে পারি, ফ্রেশ জুস খেতে পারি, নট ওই ক্যান জুস যেটা থাকে সেটা না, একেবারে প্লেন জুস যেটা, সেটা আমরা চাইলে খেতে পারি। সো স্যুপ ফর্মে, অন্যান্য যে কোনো লিকুইড ফর্মে আমাদের পানিটা কিন্তু অবশ্যই খেতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর টিপস দিলেন। আই থিঙ্ক আমাদের ভিউয়ার্সদের অনেক হেল্প হবে। আর এই অনুষ্ঠানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি যদি কিছু বলতে চান। আমার ভীষণ ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে যে একটা চমৎকার একটা রেসিপি আমার জন্য রান্না করা হয়েছে, যেটা খুব হেলদি, যেটা এক কথা বললাম ডেলিশিয়াস অ্যাজ ওয়েল। ভালো লাগছে অনুষ্ঠানে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজীবীকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।